আমি মনে করি যে একজন সচেতন নাগরিক হিসাবে বা এলাকার একজন বাসিন্দা হিসাবে আমি মনে করি যে এই যে হাজি ক্যাম্প দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় আছে, যার কারণে আমার পূর্ববর্তী বিভিন্ন সম্মানিত বক্তারা যেসব কথা বলে গিয়েছেন, বিশেষ করে এই আপনার মাদকের আখড়ায় পরিণত হয়েছে। আসলে হাজি ক্যাম্পের যে পরিমাণ জায়গা আছে ওই পরিমাণ জায়গা হাজি ক্যাম্পও লাগে না, যেহেতু এটা কোনো কার্যক্রম নেই, জাহাজ ও শিপও যাচ্ছে না এখন, সেহেতু এই হাজি ক্যাম্পটা অত্র এলাকা এক হিসাবে 12 নম্বর সরাইপাড়া এলাকায় উল্লেখযোগ্য কোনো প্রতিষ্ঠান নেই, ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠানও নেই, ভালো একটা হসপিটালও নেই। তো সেই হিসাবে এই 12 নম্বর সরাইপাড়া ওয়ার্ড, 9 নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড, 10 নম্বর, 11 নম্বর আশেপাশে যারা আছেন, বিশেষ করে আমি মনে করি যে সীতাকুণ্ড পর্যন্ত এই এলাকার মানুষজন যদি এখানে একটা মানে সরকারি একটা হসপিটাল করা হয়, তাহলে এই এলাকার মানুষজন চিকিৎসা সেবা পাবেন। আমাদেরকে সেই সুদূর চকবাজার যেতে হয় এবং দেখা যায় চকবাজারের মেডিকেলে আপনার সমগ্র চট্টগ্রাম শহর, বাঁশখালী, আনোয়ারা, হাটহাজারী, ফটিকছড়ি, কুতুবদিয়া বিভিন্ন এলাকার লোক আসেন, যার পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম মেডিকেল হসপিটাল পূর্ণাঙ্গ সার্ভিস লোকস্বল্পতার কারণে এবং সিটের ক্যাপাসিটির কারণে দিতে পারে না। বহু সময় ফ্লোরিং করে লোকজন চিকিৎসা সেবা নিচ্ছে। সেই ক্ষেত্রে এখানে একটা আপাতত 500 শয্যা বিশিষ্ট একটা হসপিটাল যদি করা হয়, সাথে সাথে একটা শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ এবং ভার্সিটি এবং কলেজ, সাথে সাথে একটা মেডিকেল হসপিটাল যদি করা হয়, তাহলে এই চট্টগ্রামের 12 নম্বর সরাইপাড়া হতে শুরু করি 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর, 13 নম্বর, সবাই এই আশেপাশের যারা ওয়ার্ডবাসী আছেন, 5-6টা ওয়ার্ড, এরা সবাই এই উপকারটা পাবেন। এবং পাশাপাশি এলাকাবাসী বর্তমান সরকার যদি এই উদ্যোগ নেয়, সরকার প্রতি কৃতজ্ঞ থাকবেন এবং সরকারকে মানে বিশেষ করে যারা স্থানীয় নেতৃত্ব আছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছেন। পাশাপাশি সরকারের প্রতি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি বিনীত অনুরোধ থাকবে যে উনি এই বিষয়টি নজরদারি করবেন এবং এখানে যদি একটা হসপিটাল করা হয়, এই এটা পুরা চট্টগ্রামেই একটা একটা বার্ষিক দাবি, এটা তাহলে পুরো চট্টগ্রামেই এটার সুফল পাবে।